হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব ছোট মনের কালু কাক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলে কালু নামে এক দুষ্টু কাক থাকত। সে ছিল খুবই বদমাইশ। অন্য পাখিদের সে ঠুকরে ঠুকরে মারত, আর কোনো কোনো পাখির থেকে আবার ফল কেড়ে নিয়েও চলে যেত। কালুর একটি ছোট পরিবারও ছিল। তার বউ ছিল কাকলি, আর তাদের একটি ছোট বাচ্চাও ছিল। আর কাকলি একটি নতুন ডিমও পেড়েছিল। কাকলি, তুমি দেখো, এবারের এই ডিমটা ফুটেও নিশ্চয়ই আমাদের একটা ছেলে সন্তানই হবে। কিন্তু মেয়ে সন্তান হলেই বা কি অসুবিধা আছে? আমাদের তো একটা ছেলে সন্তান রয়েইছে। তাছাড়া আমাদের কি সন্তান হবে তা ঈশ্বরই ঠিক করে রেখেছেন। এরপর কাকলির ডিম ফেটে একটি কন্যা সন্তান হয়। আরে কাকলি, তুমি যখন মেয়ে সন্তানের জন্ম দিয়েছো, যাও, এর জন্য খাবার এবার থেকে তুমি জোগাড় করে আনবে। একদিন কালু কাক বসে বসে ভাবতে থাকে সে এই মেয়ে সন্তানটিকে কিভাবে মেরে ফেলবে। তার পরের দিনই সে মেয়ে সন্তানটিকে নিয়ে গিয়ে ভাবতে থাকে যে উঁচু কোনো পাহাড় থেকে তাকে ঠেলে ফেলে দেবে। কিন্তু সে এটাও ভয় পায় যে কেউ যদি তাকে এটা করতে দেখে ফেলে। তাই তা না করে সে একটি গাছের ডালে তাকে নিয়ে আসে। কালু তার ছোট ছানাটিকে যাতে মেরে ফেলতে পারে তার জন্য তাকে নানান রকম কথা বলতে থাকে। শোনো, তোমার মা যদি তোমাকে খেতে দেয়, তুমি কিছুই খাবে না, শুধুমাত্র একটি শুকনো দানা শস্য ছাড়া। তুমি যদি সেই খাবার খাও, তাহলে তোমার ডানা কোনোদিনই বড় হবে না, আর তুমি উড়তেও পারবে না। কিন্তু তুমি এই কথাটা তোমার মা বা ভাইকে কাউকেই কিন্তু বলো না। না বাবা, তুমি যখন বলেছ আমি এই কথাটা কাউকেই বলবো না, আর আমি শুধু একটি মাত্র দানা খাবো। এরপর কাকলি সকলের জন্যই খাবারের জোগাড় করে আনে, কিন্তু সেই ছোট্ট ছানাটি বিশেষ কিছুই খায় না, অল্পই খাবার খায়। আর কাকলি তাকে খাবার কথা বললেও সে বলে, না মা, আমি কিছুই খাবো না, আমার পেট ভর্তি আছে। তুমি যদি এইভাবে খাবার দাবার ছেড়ে দাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে আমার সোনা। তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। না না কাকলি, ও একেবারেই ঠিক আছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। কিন্তু কাকলি কালু কাকের কোনো কথাই না শুনে তার ছোট্ট ছানাটিকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসে। ডাক্তার বাবু, আমার এই ছানাটা কোনো খাবারই খেতে চাইছে না, আর দুর্বলও হয়ে পড়ছে। আমার তো ওকে দেখে মনে হচ্ছে ও কিছুতে ভয় পেয়েছে, তাই খাবার দাবার খাচ্ছে না। আপনি এই ওষুধটা নিয়ে যান, এটা খাওয়ালেই ওর খুব খিদে পাবে, তাহলেই ও খেতে পারবে। ডাক্তারের কথা শুনে কালু মনে মনে ভাবতে থাকে, আমি ওই ডাক্তারের দেওয়া ওষুধের মধ্যে এই বিষাক্ত পাতার রস মিশিয়ে দেব, তাহলেই এটা খেয়ে আমার ওই মেয়ে একেবারেই শেষ হয়ে যাবে। এদিকে কাকলি ওষুধ নিয়ে এসে হাজির হয় বাসাতে। তুমি ওদের কাছে একটু থাকো, আমি একটু জল খেয়ে আসছি। না না, চলো, আমিও তোমার সাথে যাব জল খেতে। এই বলে তারা দুজনেই জল খাওয়ার জন্য চলে যায়। বাসার মধ্যে দুটি বাচ্চা একা থাকে, আর তার সঙ্গে সেই বিষাক্ত পাতাটিও তাদের সামনেই পড়ে থাকে। এদিকে কালুর ছেলে সেই বিষাক্ত পাতাটি না বুঝেই সাথে সাথে খেয়ে ফেলে। খাওয়ার সাথে সাথেই কালুর ছেলের সেখানেই মৃত্যু হয়। এ কি হলো আমার ছেলের? এই কথা বলছে না কেন? এ কি হলো? এরপর কালু কাকও কাঁদতে লাগলো, আর তার মেয়েকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি আমার মেয়ে, তুমি আজ থেকে সব খেয়েও কোনো কিছুতেই তোমার বারণ নেই। আর এরপর কালু কাক বুঝে গেল ঈশ্বর যাকে বাঁচাতে চায় তাকে কেউই মারতে পারে না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।